হাই গাইস, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা বিগিনার ফ্রেন্ডলি এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আমি প্রিভিয়াস ভিডিওতে রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, সাপোর্ট কিভাবে কাজ করে, এগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়েছি। যারা নতুন তাদের বুঝতে খুবই সহজ হবে আমি আশা করি। সো আজকের এপিসোডে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আরেকটু ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করব। যদিও প্রিভিয়াস ভিডিওতে ইন ডিটেলস বলেছি, বাট এটা শর্টলি একটু এক্সপ্লেন দেওয়ার চেষ্টা করব। আর প্লাস যারা নতুন, একেবারে নতুন, যে আরএসআই কখনো শুনে না, আরএসআই জিনিস কি, অথবা এমএসিডি কিভাবে কাজ করে, এমএসিডি ক্রসওভার কি জিনিস, আরএসআইকে কিভাবে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সাথে তাল মিলিয়ে ট্রেড নিতে হয়, এগুলো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। সো আমরা শুরু করি। সো প্রথমত আমরা খেয়াল করলাম যে প্রাইস এখান থেকে উপরে গেল, আবার প্রাইস নিচে চলে আসছে, আবার উপরে গিয়েছে, আবার নিচে চলে আসছে, রাইট? এখানে যেটা হচ্ছে, প্রাইস কোনো না কোনো জায়গায় বাধাপ্রাপ্ত যখন হয় তখনই প্রাইস নিচে আসে, আবার কোথাও যখন সাপোর্ট পায় তখনই প্রাইস উপরে চলে যায়। তার মানে কি বুঝলাম? যখন উপর থেকে বাধাপ্রাপ্ত হবে অ্যান্ড প্রাইস নিচে চলে আসবে তখন ডমিনেটেড থাকে কাদের দ্বারা? সেলারদের দ্বারা, সেলার, রাইট? অ্যান্ড যখন প্রাইস নিচে আসে অ্যান্ড প্রাইসকে সাপোর্ট দিয়ে উপরে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে কারা ডমিনেটেড থাকে? তখন বায়ার দ্বারা ডমিনেটেড থাকে, রাইট? সো আপনি যদি এই বেসিক বুঝে থাকেন তাহলে আপনার জন্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বোঝাটা খুবই ইজি হবে, রাইট? সো আমি এখানে একটু খেয়াল করি যে আপনি কি মেজর অ্যান্ড মাইনর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝেন? যদি না বুঝে থাকেন, আমার প্রিভিয়াস কয়েকটা এপিসোড আছে, ওইটাও দেখে আসতে পারেন, যেন আপনার জন্য এই সেটআপগুলো বা বুঝতে খুবই ইজি হয়। সো এখানে প্রাইস একবার বাধাপ্রাপ্ত হলো, তাহলে আমরা এটা কি বলতে পারি? R1, রাইট? এটা কি রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে? না, কোনো একটা এরিয়াকে বা কোনো একটা মার্কেট স্ট্রাকচারকে আপনি যদি রেজিস্ট্যান্স বলতে চান, আপনার অ্যাটলিস্ট দুইটা টাচ দরকার, যেটা আমি এখানে খেয়াল করবেন, আপনি এখানে দুইটা টাচ পেয়েছেন, তার মানে এটা হতে পারে R2, রাইট? এই যে দুইটা টাচ পেলাম, এটা হয়ে গেছে আমার অ্যাকচুয়াল একটা রেজিস্ট্যান্স, রাইট? আমি সাপোর্টের ক্ষেত্রে যদি খেয়াল করি, এখানে একটা টাচ, এখানে দুইটা টাচ, ইভেন এখানে যদি উইকটা একটু লম্বা হতো বা আপনি যদি একটু আঁকা বাঁকা করে ট্রেন্ড লাইন টানার চেষ্টা করেন, সবসময় তো এরকম টেক্সট বুকের মতো সোজা হয় না, বাট আপনার ট্রেন্ড লাইন এমনও হতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে, রাইট? সো এটা হয়ে যাবে একটা কি জোন, যেখানে আমরা বলবো এটা একটা সাপোর্ট। এবার আসেন, আপনি বুঝবেন কিভাবে যে সাপোর্টে আসলেই বাই করব বা প্রাইস এখান থেকে উপরে যাবে? এর জন্য আমাদের কিছু ইন্ডিকেটর দরকার, যেটা কিনা আমাদের অ্যাজ এ সাপোর্টিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে হেল্প করবে। এর মধ্যে হচ্ছে আরএসআই অ্যান্ড এমএসিডি। এটাকে বলা হয় মোমেন্টাম ইন্ডিকেটর। মোমেন্টামের মানে কি আপনি বুঝতে পারছেন? ধরেন আপনার প্রাইস কোনো একদিকে যাওয়ার চেষ্টা করছেন, ধরেন হায়ার লো ক্রিয়েট করছে, রাইট? সো এইটা কিন্তু একটা মোমেন্টাম, এই মোমেন্টামটাকে ধরে রাখতে হবে। সো এই মোমেন্টামটাকে যদি ধরে রাখতে চাই, তাহলে এমএসিডি অ্যান্ড আরএসআই আমাদের মানে বেসিক্যালি এই দুইটাই আমাদের হেল্প করে থাকে। এর পাশাপাশি আরও অনেক মোমেন্টাম ইন্ডিকেটর আছে, যেগুলো আমরা পরবর্তী এপিসোডগুলোতে শেখার চেষ্টা করব। সো এই মোমেন্টটা, এটা কি ধরনের মোমেন্টাম? এটা হচ্ছে আপ ট্রেন্ড মোমেন্টাম, রাইট? অ্যান্ড আমি যদি বলি প্রাইস এরকম এইভাবে চলছিল, তাহলে এটা কি হয়ে গেল? এটা ডাউন ট্রেন্ড মোমেন্টাম, রাইট? সো এইটাও যদি বুঝে থাকি, তাহলে আমাদের আরএসআইটা একটু বোঝার চেষ্টা করি। আরএসআই হচ্ছে একটাকে বলা হচ্ছে ওভার সোল্ড জোন, আরেকটা বলা হচ্ছে ওভার বট জোন। সো ওভার মানে তো বুঝছেনই, সেটা হচ্ছে যে অতিরিক্ত কোনো কিছু, অতিরিক্ত প্রাইস বেড়ে যাও, অতিরিক্ত প্রাইস কমে যাও। সো এই জোনটাকে যদি আমি খেয়াল করি, এখানে আমরা দুইটা লাইন টানার চেষ্টা করেছি, এখানে উপরে আরেকটা লাইন হয়ে থাকে, বেসিক্যালি তিনটা হয়। একটা হচ্ছে এভারেজ হিসেবে কাজ করে, এই মাঝখানের লাইনটা হবে এভারেজ, রাইট? এভারেজ কাজ করবে, এটা হবে হচ্ছে লো, এটা হবে হচ্ছে হাই, রাইট? সো এটা যদি হাই, এটা এভারেজ অ্যান্ড এটা লো হয়ে থাকে, তাহলে আমরা দেখব যখন প্রাইস সাপোর্টে আসে, আমাদের আরএসআই লাইনটা কোথায়? আরএসআই লাইন কি এই লোতে আছে নাকি হাইতে আছে? যদি আমার আরএসআইটা লোতে থাকে অ্যান্ড প্রাইস সাপোর্টে থাকে, দেয়ার ইজ এ চান্স যে প্রাইস এখান থেকে উপরে যেতে পারে। কেন? কারণ এটা হচ্ছে অলরেডি লো। দেখবেন এই লোটা 30-র আশেপাশে। আপনি এই 30টা কোথা থেকে আসলো? আপনি যখন ইন্ডিকেটর গিয়ে আরএসআই ইনস্টল করবেন, দেন আপনি দেখতে পারবেন এখানে 30 লেখা আছে, আবার এখানে কত লেখা থাকে? 80 লেখা থাকে। সো দেখবেন যখন আরএসআই 30-র আশেপাশে থাকে অ্যান্ড প্রাইস সাপোর্টের কাছাকাছি ঘিরতে থাকে, তখন আপনি ধরে নেবেন যে প্রাইস উপরে যেতে পারে, রাইট? আবার যখন প্রাইস অনেক উপরে থাকে, যে রেজিস্ট্যান্স বলতে পারি, অ্যান্ড আপনি খেয়াল করবেন যে এই রেজিস্ট্যান্সটাও উপরে এভারেজের ওপর চলছে, ধরেন 60-র ওপরে চলছে, চান্সেস আর প্রাইস নিচে আসতে পারে, রাইট? সো এইভাবে আরএসআই দিয়ে আপনি
ট্রেড করতে পারেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সাথে। আরেকটা জিনিস হচ্ছে এমএসিডি। এমএসিডির যে ক্রস ওভার হয়, এখানে আপনি খেয়াল করবেন যে দুইটা লাইন আছে। এই দুইটা লাইন যখন আপনি দেখবেন যে এই ব্ল্যাক লাইনটা যখন এটা যে কোনো কালার আপনার ইচ্ছা মতো আপনি সেটিংসে গিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। এখন এটা হচ্ছে ব্ল্যাক কালার, রাইট? এই ব্ল্যাক কালারটা যখন রেড কালারকে ক্রস করে উপরে চলে আসবে, যেমন এখানে চলে আসছে, অ্যান্ড প্রাইস যদি সাপোর্টে থাকে অ্যান্ড আরএসআইয়ের ভ্যালু যদি লোতে থাকে, সেক্ষেত্রে আমরা এখানে বাই করতে পারি। অ্যান্ড অন টপ অফ দ্যাট, যখন প্রাইস রেজিস্ট্যান্সে থাকবে অ্যান্ড আরএসআইয়ের ভ্যালু উপরে থাকবে অ্যান্ড প্রাইসও দেখবেন, এমএসিডিও দেখবেন ক্রস ওভার আসছে অ্যান্ড ব্ল্যাক লাইনটা রেড লাইনকে ক্রস করে নিচে চলে আসছে, তাহলে বুঝবো এখানে সেল করাটা বুদ্ধিমানের কাজ হবে। সো আপনি এইভাবে বেসিক্স আরএসআই, এমএসিডি, সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েও এই ধরনের সুন্দর সেটআপগুলো আপনি শিখে নিতে পারেন।